সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বিনামূল্যে 32.5 কোটি বই। 2-1 দিনের মধ্যে স্কুলে পৌঁছে যাবে এসব বই। এদিকে নিম্নমানের ছাপার অভিযোগে এরই মধ্যে 10-12টি ছাপাখানাকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জেলা ও উপজেলার বই কেন্দ্রগুলোতে এখন নতুন পাঠ্য বই নেওয়ার ভিড়। প্রথম থেকে নবম শ্রেণীর 4.5 কোটি শিক্ষার্থীর হাতে 1 জানুয়ারি তুলে দেওয়া হবে নতুন 32.5 কোটি বই। স্কুল মাদ্রাসার পক্ষে শিক্ষকরা এসেছেন সেই বই নিতে। আমরা আজকেই চলে যাব স্কুলে বই নিয়ে। আমরা কালকে বইগুলো রেজিস্টার মেনটেন করে এবং বইতে সিল টিল দিয়ে রেডি করে আমরা 1 তারিখে বই দিতে পারবো ইনশাল্লাহ। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উপলক্ষে এবারও সারা দেশে বই উৎসব পালন করবে শিক্ষা মন্ত্রণালয়। বই পৌঁছে গেছে ঢাকার স্কুলগুলোতে। রাজশাহী ও বরিশালেও পৌঁছেছে নতুন বই। 2-1 দিনের মধ্যেই স্কুলগুলোতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 95% বেশি বই আমরা অলরেডি পেয়ে গেছি। তা আর 2-1 দিনের ভিতরে আর বাকি যেটুকু আছে সেটুকু আমরা পেয়ে যাব। এনসিটিবি জানিয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে বই পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ এটি নজরদারি করছে। নিম্নমানের বই সরবরাহকারী ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান। শতভাগ বই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে এবং মোটামুটিভাবে স্কুলগুলো বইগুলো রিসিভ করা শুরু করেছে। সুতরাং 1 জানুয়ারি সবাই বই পাবে। 32-33 কোটি বই, প্রত্যেকটা তো আর প্রত্যেকটার পাতা উল্টে দেখা সম্ভব না। আমরা যেগুলো পাচ্ছি যে ভালো না, সেগুলো আমরা সাথে সাথে মনিটরিং টিম রিজেক্ট করে দিচ্ছে, নতুন করে ছাপতে বলতেছি, এই জরিমানা করতেছি। আমরা আগামীতে সেই প্রেসগুলোকে কালো তালিকাভুক্ত করব। দেশের বাইরে বাংলাদেশ দূতাবাস মিশনের স্কুলগুলোতে বিনামূল্যে বিতরণের পাঠ্য বই পাঠানো হচ্ছে বলেও জানিয়েছে এনসিটিবি। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বরিশাল থেকে যোগ দিচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমেদ। আমরা প্রথমে জানতে চাইবো যে বইগুলি পৌঁছানোর কথা আমরা দেখছি যে স্কুলে বইগুলি পৌঁছে গেছে, তবে এই বইগুলি পৌঁছানোর ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনারা সম্মুখীন হচ্ছেন? আসলে বইগুলি পৌঁছানো খুব চ্যালেঞ্জ হলো। বরিশাল জেলার 3টে উপজেলায় নদী বিধৌত, সেখানে সড়ক পথে আসার পর তারপর নদী পথে যেতে হয়, এটা একটু সমস্যা। তারপরেও সকল উপজেলায় বই পৌঁছে গেছে এবং বিদ্যালয় পর্যায়েও বই পৌঁছানো শুরু হয়েছে। 80% বই অলরেডি বিদ্যালয় পর্যায়ে চলে গেছে। 30 তারিখের মধ্যে সকল বিদ্যালয়ে বই পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছি। আর এবং 1 তারিখে সুন্দর উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হবে, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে বইগুলি যে বাচ্চাদের কাছে যাচ্ছে তার সম্পর্কে নানা রকম প্রশ্ন আছে, যে এই বইগুলির মান নিয়ে এটি প্রশ্ন থাকছে যে খারাপ কাগজ, অনেক সময় ছাপার ভুল, অনেক সময় নিম্নমানের লেখা, সেগুলির বিষয়ে আপনারা কিরকম দৃষ্টি দিচ্ছেন? এগুলি আসলে সকল উপজেলায় একটা মনিটরিং টিম গঠন করা হয়েছে, যে বই যখন ঠিকাদার বই যখন সরবরাহ করছে তখন মোটামুটি যতটুকু সম্ভব আমরা বইগুলি দেখে তারপরে আমরা এগুলি তাদের কাছ থেকে বুঝে নিচ্ছি। যেগুলি নিম্নমানের সেগুলি আলাদা করে রাখা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ঢাকা এগুলি অধিদপ্তরে রিপোর্ট করা হচ্ছে। জনাব জাহাঙ্গীর কবির আহমেদের কাছে জানতে চাইবো যে জনাব জাহাঙ্গীর কবির, যখনই বাজারে নতুন বই আসে তখন আমরা আবার সাথে সাথে এটাও শুনি যে বাজারে সেই বইগুলি সহায়ক নোট বই বা অন্যান্য বইগুলিও বাজারে আসে এবং আসলে স্কুলগুলি থেকেও অনেক সময় উৎসাহিত করা হয় যে এই বইগুলি কেনার জন্য, যদিও সৃজনশীল প্রশ্ন হওয়ার পরে সেগুলো অনেক কমেছে কিন্তু একেবারে বিলুপ্ত হয়নি। সিলেটের এই অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিনামূল্যে সরকারের বই বিতরণ, এটা আমরা এখন বেশ কয়েক বছর যাবতীয় এই প্র্যাকটিস করছি। এখন 6ষ্ঠ বছরে আমরা উপনীত হয়েছি। তো বিনামূল্যে বই পাচ্ছে, আর আমাদের এখন যেহেতু কারিকুলামের একটা পরিবর্তন এসছে, এক্ষেত্রে সহায়ক বই সেগুলোর খুব একটা প্রয়োজনীয়তা নাই। এছাড়াও সরকারিভাবে সহায়তা বইগুলো নিষিদ্ধ। এই বিষয়ে আমরা লাইব্রেরিতে আছে কিনা অথবা এইগুলো যাচাই বাছাইয়ের জন্য আমরা বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি রয়েছে,
এগুলো যাচাই বাছাই করে এগুলো প্রতিরোধের প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা সহায়ক বই কেনার বিষয়ে খুব একটা উৎসাহিত নয়, কারণ হচ্ছে গভর্নমেন্টের যে বিনামূল্যে বই সেগুলো দিয়েই তারা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব বলে মনে করে। আমরা যে বিকল্প বইগুলির কথা বলছি বা যেগুলি সহায়ক বইগুলির কথা বলছি, সেগুলির পাশাপাশি শিক্ষা প্রদানের যে সুযোগ, যে শিক্ষকদের যে নতুন প্রশ্ন পদ্ধতি, শিক্ষা পদ্ধতিতে যে নতুন করে মানিয়ে নেওয়ার যে কথা, সেগুলির ক্ষেত্রে আমরা কতটা সাফল্য অর্জন করছি বলে আপনি মনে করেন জনাব জাহাঙ্গীর? জি ধন্যবাদ। সাফল্য নিঃসন্দেহে আমরা অর্জন করেছি, কারণ আমাদের নতুন পদ্ধতি হচ্ছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা, বা আমাদের কারিকুলামেরও 17 বছরের পরে বর্তমান সরকার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা জানি যে নতুন কারিকুলাম আমাদের শিক্ষার্থীরা পড়ছে। তো সৃজনশীলের প্র্যাকটিস যেহেতু বিগত 5 বছর যাবৎ হচ্ছিল, ফলে আমাদের শিক্ষার্থীরা এখন অনেকটাই অভ্যস্ত, এবং তারা স্কুলে ইন্টারনাল পরীক্ষাগুলোতেও তারা হাফ ইয়ারলি পরীক্ষাতে এ ধরনের প্রশ্নে সম্মুখীন হচ্ছে, বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন হচ্ছে। ফলে আমার মনে হচ্ছে যে আমরা এই সমস্যায় খুব বেশি এখন নেই বললেই চলে। জনাব জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আমরা এডিটর স্পিকে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।